কি মনে হচ্ছে রামেশার হত্যাকারীদের বিচার হবে? কখনোই হবে না। যেই এজলাসে অপরাধী স্বীকার করলো যে সে হত্যা করছে, সে ধর্ষণ করছে, এরপরে আরও কেন তাকে রিমান্ডে নিতে হবে? তার কাছ থেকে আর কেন কি স্বীকারোক্তি বাকি আছে? সে তো তার অপরাধ স্বীকার করছে, বাস। সুতরাং এখন তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, এছাড়া তার কোনো গতি নেই। সেখানে তাকে রিমান্ডে নেওয়ার নামে এক নাটক, এরপরে বিচার বিলম্বিত, এইসবের সংস্কৃতি মানুষ আর দেখতে চায় না। মানুষ আর এইসব দেখতে চায় না। এইসব দেখতে দেখতে মানুষ বিরক্ত। এই আসিয়া থেকে রামিসা, এর ভিতরে কত শিশু হত্যাকারী হয়েছে, হত্যা হয়েছে। এরপরে এর আগে পরে অনেক শিশু নির্যাতন হয়েছে, অনেক ধর্ষণের পর হত্যা, এরকম ঘটনা ঘটেছে। কোনোটার কোনো বিচার হয়েছে? কোনোটাই বিচার হয় নাই। কি এক অদ্ভুত সংস্কৃতি, যেখানে অপরাধী অপরাধ স্বীকার করার পরেও তারপরে তার রিমান্ডের নামে নাটক, তাকে জেল হাজতে প্রেরণ, তারপরে সেখানে এক বিচার বিলম্বিত করার যে একটা অপকৌশল, সেই অপকৌশলে তারা মেতে উঠতেছে। অথচ এখন পর্যন্ত এই যে বাচ্চা মেয়েটার যে জানাজা হয়ে গেল, অথচ অপরাধীদের এখন পর্যন্ত কিছুই হয় নাই। তো এরকম বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন চলবে বাংলাদেশে? এরকম সংস্কৃতি চলতে থাকলে বাংলাদেশ তো একসময় ধর্ষণের বাংলাদেশ হয়ে যাবে। এখনই তো অলরেডি ধর্ষণের বাংলাদেশ হিসেবে পরিচিত। তারপরে আর বাকি রইল কি? এরপরে এখন পর্যন্ত মেয়েটার পরিবারের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আইন মন্ত্রণালয় থেকে, এরপরে কি বলে ওটাকে, প্রধানমন্ত্রী থেকে তারা কেউই যায় নাই, বা একটু সমবেদনা পর্যন্ত জানাতে যায় নাই। তাদের কি ঘরের সন্তান নাই? তাদের কি ঘরে এরকম বাচ্চা কাচ্চা নাই? তাহলে এভাবে আর কিছু কতদিন চলতে পারে একটা বাংলাদেশে? কোনো বিচার নাই, কোনো রাষ্ট্রের কোনো উন্নয়ন নাই। এই ধরনের চলতে থাকলে তো রাষ্ট্র একসময় ধর্ষণের পুরো সয়লাভ হয়ে যাবে। এখনই যে অবস্থা চলতেছে, জানি না এরা আর কবে শোধরাবে। এদের পরিবার তো সবসময় প্রোটোকলের মধ্যে থাকে, এরা বুঝবে কিভাবে আমাদের মতো সাধারণ জনগণের কাহিনী? দ্রুত ফাঁসি চাই, দ্রুত বিচার চাই, আর কোনো কথা নাই।